হাসান না? হাসান, দোস্ত, এদিকে এদিকে এদিকে। কি অবস্থা? রাস্তা কোনো রকম তোর তো দেখা যাচ্ছে না, তুই এখন কোন জায়গায় থাকছিস? নানান কাজে বেরিয়ে আসছে দেখতে এত বয়, এই যে বয়। তোর তো আমি একটা চার দোকান দিয়ে বসতে হয়। তার দোকান না, তোর তো আমি অনেকদিন ধরে খুঁজ দিছি। কেন তুই যে ওই যে 5,000 টাকা নিলি আমার কাছ থেকে, আর তোর আমি কোনো হদিসই পাচ্ছি না। আমার সে টাকাটা খুব দরকার, বুঝেছিস? টাকাটা একটু আমার দিতে হবে। দিবানে একটু ঝামেলা চলতেছে, দিবানে টেনশন করিস না। ঝামেলা বললে হবে না, দিদিকে আমার বন্ধুর ভর্তি করা, বুঝেছিস? জুবাইর অ্যাক্সিডেন্ট করেছে, শুনেছিস না তো মনে হয়? আমার টাকাটা দিয়ে আমি আমি দ্রুত ক্লিনিকে যাই, আমার টাকা না দিলে হবে না। আজ কিনা অন্য একদিন দিবানে একটু ঝামেলা চলছে। তোরে ঝামেলা কাটবে না জীবনে, বুঝেছিস? তো দিবি কখন তাই বল দিন, তো আমি ওই সে টাকাটা ডেট নেই, কখন দিবি? দিবানে আমি কি সরকারি চাকরি করি না যে তোর 5 তারিখে তুই কোনো কথা আমাদের কথা বলিস, টাকাটা চাইলে আমি দিয়ে দিলাম তোর ক্যাশ টাকা 5,000 টাকা। এখন বলতেছি যে এটা ডেট তো নিবি, যে আমি কালকে দেবো কি এক সপ্তাহ পরে দেবো। ওরে টাকা তো আমি নিয়ে নিয়ে সে কথা বলতেছি, টাকা দিবানে টাকার একটা লাইন চলতেছে। শোন, একটা কথা কি জানিস, আমরা এমন এক সমাজ এসে বসবাস করতেছি, টাকা যখন ধার দিই তখন সম্পর্ক ভালো থাকে। যখন চাতি যায় মনে হচ্ছে যে তোর কাছে আমি টাকা ধার চাচ্ছি, এরকম হবে কেন? কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে না, আমার টাকাটা দিয়ে ভাই, আর দেরি করিস না, আমি খুব সমস্যার মধ্যে আছি, বুঝলি? সামান্য 5,000 টাকার জন্য এখন এতদিনের বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সেই কারণে তো বলছিস, তোর কাছে সামান্য হতে পারে, কিন্তু 5,000 টাকা আমার কাছে এখন অনেক। আমার কাছে তো এখন নেই, আমি দিবানে পরে চাপ নিস নিয়ে আমি দিব। এক সপ্তাহের ভিতর কিন্তু আমার টাকাটা দিয়ে দিতে হবে, আমি আর সময় দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা দেখো। ঠিক আছে দোস্ত, দেখ দিয়ে দিছি না, সম্পর্ক নষ্ট করে তাহলে। হ্যাঁ বল। ওটা চাপ নিস না। আচ্ছা, না করে চাপ নিচ্ছি, ঠিক আছে? তুই আর দিয়ে দিস টাকাটা শনিবার দেবো, কোনো চাপ নিস না। আচ্ছা, ঠিক আছে। শনিবারের পরে শনিবারে মনে কর তোর টাকা। আচ্ছা ঠিক আছে, আমার খুব সমস্যা দিতে, বুঝলি? ঠিক আছে তাহলে, তাহলে আমি চলে গেলাম কিন্তু। আচ্ছা ঠিক আছে। খারাপ না, ছেলে ভালো, মনে আসলে সমস্যা পড়েছে। যাই হোক, টাকা তো দিয়ে দিতে চাইলে সমস্যা না, দিক টাকা যে কোনো এক সময় দিয়ে দিলি। আমার তো আবার ওষুধ কিনতে যেতে হবে, জোবাই তো ক্লিনিকে ভর্তি করা শেষ। কি ভাই মানিব্যাগ তো, এটা শুধু টিস্যুতে দোস্ত কিনে দিলে, আমি অন্য কোনো জায়গায় রেখে দিলাম না। কত টাকা নেবে না তোমার দোস্ত মানুষ। ভাই আমি তাহলে মানে, আর আমি কোথাও ফেলে রেখে আসলাম। আচ্ছা তাই আমি আগে সেই আসসালাম। এই জায়গার দায়িত্ব কি আপনি আছেন? আমি আছি। ও আমি একটু এই ভেতরে ঘুরতে যেতে চাচ্ছিলাম। টিকিট আছে? হ্যাঁ টিকিট তো আছে। টিকিটটা দেখান আগে। একজন? হ্যাঁ আমি একা। আচ্ছা ঠিক আছে, যান ভিতরে। এটা কি আপনার হলো এখানে কি ওই চিড়িয়াখানার সব রকমের ব্যবস্থা আছে, পাখি চকি ওপাশে পশু পাখি। না আমার একজন লোক আইছে বুঝলেন, বললো আমি ওই চিড়িয়াখানার ভেতরে আছি, ওর সাথে আমার একটু দেখা করা খুব দরকার। তো যান, আপনি যান। এর ভেতরে ঢুকতে গেলে টিকিট ছাড়া আমি ঢুকাইনি। না টিকিট তো দিলাম। এই ওই যে জায়গাটা দেখা যাচ্ছে দোতলা মতো, ওই কর্নারে এটা তো হ্যাঁ, নিচে হ্যাঁ, কাপড় দিয়া ওটা। কুমুর মতন এটা তো। ওটা আমার এমনি বিনোদন প্লেস আছে। ও ওটা বিনোদন। ওই যে জায়গাটা দেখা ওটা যাচ্ছে এমনি পার্কিং, ওটা ওখানে ওই যে দোতলা মতো যেটা। ওটা এমনি পার্কিং, ওখানে বিনোদনের প্লেস আছে। ও এদিক দিকে ওখানে যাওয়া যাবে? না এই ফার্স্টে দেখতে হবে না, তবে এই ফার্স্টে যাতে গেলে আবার ফিরে আসতে হবে আপনার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এদিক যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে দেখে কিন্তু আমার খেলনা নিতে হবে ছেলেটার জন্য। বাচ্চাটা খেলনা নিতে দিবে বলে একটা খেলনা নেওয়ার দরকার। তা কি নিই এখানে? এই সরকার একটা নিয়ে এটা নিলে ও খুব খুশি হবে না। কি এবার টাকা কি এলো? বাহ, হ্যাঁ হ্যাঁ, ওই লোকটা নিয়ে গেল নাকি? আরে শালা, ব্যক্তি সাহেব না, কিন্তু এর মধ্যে তো পয়সা গয়ে ঝড়ি না, কি ব্যাপারে গয়ে ঝড়ি ফাইন মানে না।
কি কি ব্যাপার, কি হলো? পায়ে ব্যান্ডেজ কেন? ব্যান্ডেজ অ্যাক্সিডেন্ট করেছি তো মোটর ভ্যান আর ইজি বাইক, আমি মোটর ভ্যানে ছিলাম, মোটর ভ্যান আর ইজি বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ে আঘাত লেগে গেছে। পেটিকুটি গেছে নাকি? হ্যাঁ এই যে আস্তে 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 আর তো আঘাত লেগেছে, এই এক্সরে করেছে, ওষুধ দিয়েছে, আবার ইনজেকশন দিয়েছে। এখন কথা বলা যাবে না, পরে কথা বলবো না, যায় এখন। আরে শোনো শোনো, দাঁড়াতে আমি কোন কোন জায়গায় লাগিস? আঘাতটা কোন জায়গায় লেগেছে? এমনি সেলাই সেলাই দেওয়া লাগিস না? এই জায়গায় এইবার এইখানে আঘাত লেগেছে, মানে মারাত্মক। আচ্ছা ঠিক আছে, তাহলে তো মেলা সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ডাক্তার যে নিয়মে ওষুধ দিয়েছে ওইগুলো খাও, আর এক্সরে করা হয়ে যায়। হ্যাঁ এক্সরে করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও বাড়ি দিয়ে রেস্ট নাও, আর আমি বিকালবেলায় তোমাদের বাড়ি বেড়াতে আসবো না, দেখে আসবো না। So, জি তাহলে ওই প্রেসক্রিপশন তোর কাছে আছে না? হ্যাঁ, আছে আছে। তাহলে ওই যা ওই আলি ফার্মেসিতে ওষুধগুলো নিয়ে আয়, এক সপ্তাহ ওষুধ নিয়ে আয়। কোর্স সব নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা টাকাটা দেন তো। কি ব্যাপার? কি মানি ব্যাগ কই? পকেটে ছিল না? পকেটেই তো ছিল। তোর 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 পকেটে একদম? না আমার পকেটে তো নেই। হায় আল্লাহ, না এই বিপদের মধ্যে তাই মানি ব্যাগ গেল ওখানে, ওষুধ কিনবো কি করে এখন? হায় হায়, কারোর সাথে তো আমাকে দেখা হয়নি, ওই শুধু ভাইটার সাথে দেখা হইলো। ওই ভাই কি নেলে? না না, ওই ভাই তো সেরকম দেখে মনে হলো না আমার। খালি গেল কোন জায়গায়? এটা তো ভাবার বিষয়, কোনে গেল? আচ্ছা ওই অ্যাক্সিডেন্ট যেন হইলো ওই জায়গায় কি মানিব্যাগ পড়ে গেছে না? আরে না, ওই একসাথে বিল দেয়া হলো। হ্যাঁ ডাক্তারের বিলও দিছি তো। তাহলে তো কি টাকা কি তাহলে নিয়ে নিলে নাকি? এই বিপদের মধ্যে হায় আল্লাহ, ইস, মানুষ এমনও করতে পারে, আমরা এই বিপদের মধ্যে আছি। এই এখন ওষুধ নেবো কি করে? হায় আল্লাহ, আল্লাহ তুমি মানুষের হিদায়াত দাও আল্লাহ। চল চল দেখি, তাই বিকালে দেখি বাড়ি দেখি। কি অবস্থা, একটু ছাই বসে প্রচন্ড গরম লেগে গেছে। টাকা পয়সা করি, ক টাকা ছিল সেদিন যে ক্ষতি হয়ে যাবে না, আমার সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। শুনতেছি নাই এখন পকেট মারেন নাই, উপদ্রব খুব বেড়ে গেছে। লাখ লাখ টাকা সব পকেটে করে নিয়ে আসলাম, তাই কোনোদিন কেউ নিতে পারলে না। আমি ভাবলাম আমার গিডা টাকা নেবে, হ্যাঁ টাকা সব পিছনেই তুই আজকে দেখা যাক। কেমন আছিস? ভালো আছিস? হ্যাঁ ভালো। হ্যাঁ ভাই, বলে কি কি খবর কি? দিনকাল যাচ্ছে ভালো? আলহামদুলিল্লাহ। তুই আমার ক্লোজ বন্ধু, তোর সাথে আমি দেখা না করি পারি? তো সংবাদ দিচ্ছে দোস্ত, তুই আমার ক্লোজ বন্ধু, আমি আজগারের সাথে তোর কথা গল্প করতে, বুঝতে আছে? আমি বললাম হাসানের সাথে যদি দেখা হয় তা আমার সাথে একটু দেখা করতে পারি না, আমি ছুটিতে আসলাম অল্প কয়েকদিন, তোর সাথে ছোটবেলা তুই কোয়া, আমরা ছোটবেলায় কি করিস তুই কোয়া? হ্যাঁ শোন, পুকুরি লাফালাফি। দেখাই বেশ ভালো লাগলো। তা ছুটিতে বাড়ি আছে না? হ্যাঁ, ছুটিতে বেতন করে ধরি তো পাইছিল মনে হয়। ও তোর সাথে কব, তার অসুবিধা কি? হ্যাঁ, তা ওই তাহলে একটু বিকালবেলায় ঘুরতে যেতেন বলো। হ্যাঁ, তোর জন্য আমি আবার কলজি পর্যন্ত কেটে দিতে পারি। মনে নাই একবার পুকুরে ডুবি যাতেলি কিটাটা নিতে লিল আমি, তাহলে তুই পুকুরিতে পড়ে গেলি, আমি তোর গাড়ি করে তুলি নিয়ে এলাম। হ্যাঁ, তোর এসব কথা কি আমাকে জীবনে ওকে ভোলা যায়? বুঝলি তো দোস্ত, তুই এখন কনে কি করতেছিস? আসি মোটামুটি ভালো একটা কাজে আছে। মানে ব্যবসা বাণিজ্য কি মোটামুটি? বিভিন্ন ব্যবসা, বিভিন্ন জায়গায় আমার ব্যবসা, আনলিমিটেড ইনকাম। তাহলে তো তোর তো আমার থেকে ভালো ইনকাম। না যাচ্ছে মোটামুটি, খুব ভালো আছে, সমস্যা না। আমি এডি চাতাম যে আমার দোস্ত কোনো না কোনো কিছু একটু করুক, শুধু বেকার ঘুরি বেড়াতিস, কি একটা অবস্থা ছিল। হ্যাঁ এখন মোটামুটি এখন আর বেকার নেই। আমার দোস্ত টাকা পড়ে গেছে শোনাছিস তোর? কই টাকা কই, কোন জায়গায়? ওই যে ওই জায়গায় এই টাকা দোস্ত এই আমার নাই, এমনি এনে মনে হয় ফেলাইছিল। তুই ছাড়া এনে তো কেউ নেই, তাহলে কার ও টাকা? ওরে আমার নাই, হয়তো কারোর পড়ে গেছে। পড়ে গেছে তাহলে যে শখ সুখী 20 টাকার নোট, হ্যাঁ তো এ তো পা টাকা নিতে নেই, মসজিদে দিতে হয়। তা তুই দিদিস মসজিদে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দিদি মানে তো তাহলে আজ তাহলে বিকালবেলায় গেলে যাবেন ঘুরতে? বিকেলবেলায় তো যাবো, তো তো এই টাকা মসজিদে হ্যাঁ, ও আমি যার সময় দান বাক্স ফেলা দিয়ে যাওয়া। ঠিক আছে, তা যা তাহলে।
ये तो गाते को नहीं रहते पॉकेट तो ना तरी तू बिगाल बना হ্যাঁ। টাকা দিস তো আবার হবে না যা। আচ্ছা ঠিক আছে মনে করলাম 20 টাকা মানে আর দেবেন না তা জায়গা টাকা বেশি একটা চা পান খাওয়া হবে না বাজারের দিক যাই আমার ছোটকালের বন্ধুর সাথে দেখা হয়ে আমার মনটা খুব ভরে গেল। হ্যাঁ আল্লাহ, আমার দোস্তরা খুব ভালো। হ্যাঁ। আমার আবার ওই একটু বাজার করতে কইলো বাড়িতে তো এসে মানি ব্যাগ, হ্যাঁ মানি ব্যাগ করে গেল 1 কোটি টাকা হতে আমি নতুন বেতন দিলে নিয়ে আসি 25,000 টাকা। আরে রে আমার আমার ওই দোস্ত, বাহ, হেৎ। আমার দোস্তের কথা বলতে তো বংশ হ্যাঁ দিলে কিনা আমার টাকা গেল কোনে আমি এগিন বসে দেখলাম ব্যাগ যাবে তোমাদের টাকা। শালা দোস্ত এই জায়গায় বললি টাকা দেওয়ার কথা কালকে হাসানে 5,000 টাকা দেখা যাক দেয় কিনা, দিদি তো চালে অবশ্যই। দোস্ত এই ছেলে তোর ওই হ্যাঁ তোর খোঁজ দিতে দিলাম তুই বাড়ি বাহ। তুই তো ওই জায়গা যা বাহ বাহ। আরে আমি তোর কথা বলছিলাম তো, আমার তো কালকে ডেট কিন্তু টাকা দেওয়ার কথা মনে আছে? আরে টাকা আজ কি দেবো তোর কি করছিস? হ্যাঁ টাকা দিতে আসি উরি, আজ কি দিয়ে দিবি? এই বাবা রে, তুই মেলা টাকা তো। কত 2,000 তো হইতে। আরে 3,000 না? ঠিক আছে বুঝছো, আসলে তোর কিছু মনে করিস না, বুঝা যায়, কারণ তোর কথা তুই যা বলেছিস তারই একদিন আগে দিয়ে দিলে আমার, আমি খুব খুশি আছি। তা একটা কথা বলবো? হ্যাঁ মনে করিস না যেন, হুম ওই দেখাইলো না তোর কাছে 1 সপ্তাহ আগে, হ্যাঁ আরে 5,000 টাকা নি, তোর ওই জুবাইর একটু অসুস্থ ছিল, বুঝেছিস, যাবো মনে করলাম তোর ক্লিনিকে, হঠাৎ দেখি মানি ব্যাগ হাওয়া। এই তোর এই ব্যাগটা কোন জায়গা থেকে নিয়েছিস বের কদিন একটু দেখি, তুই মনে করিস না যেন। সিআইডি না, আমার সিআইডি না তো। তার মানে কি আমার পকেট ম্যাটটা আরে সেটা কি বলতেছিস? সি সি সি, আল্লাহ তো দিন না। তা ঠিক আছে, তাই বলছিলাম তো যে বুঝছো, তাহলে আমার ভীষণ উপকার হলো তাহলে, বুঝেছিস? কেন টাকা নিলাম দিদি হ্যাঁ, আমি চলে যাই। টাইমের আগে আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি কিন্তু। ঠিক আছে ঠিক আছে। শাস্ত্রে গোয়ায় যা শিল তার নোড়া ভাঙে তার দাঁতের গোড়া, তোর টাকা তোরই দিয়ে দিলাম, বুঝতে পারলি? আলার পাগলা।